গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, বসন্তে বৃষ্টির আনাগোনা। মেঘলা আকাশ, সোমবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা বাতাস আর হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য জেলাতে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ ক্রমেই শক্তি হারাচ্ছে, আর এদিকে আগামী 24 ঘন্টায় এটি ঘূর্ণাবর্তে পরিণত হবে। এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অভিমুখ ক্রমে শক্তি হারাবে এই সিস্টেম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশায় ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, যেটি ওড়িশার উপর দিয়ে গিয়েছে। দক্ষিণবঙ্গ মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। এদিকে দিন রাতের সামান্য তাপমাত্রা কমবে। জলীয় বাষ্পপূর্ণ বাতাসের কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সব জেলাতেই। মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনার কথা শুনিয়েছিল আবহাওয়া দপ্তর। ওড়িশা এবং সংলগ্ন উপকূল জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এমনটাও বলা হয়েছিল। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে দক্ষিণবঙ্গে। রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমবে, তবে বুধবার 25 ফেব্রুয়ারি থেকে আগামী 6 দিন শুষ্ক আবহাওয়া থাকবে। কি বলছেন হাবিবুর রহমান বিশ্বাস, আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা, শুনবো তার বক্তব্য। 25 তারিখ থেকে পরের 6 দিন আমাদের শুষ্ক আবহাওয়ায় থাকবে। আর এখন তাপমাত্রা যেটা আছে, আজকে মেঘলা আকাশের জন্য কিছু কিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম, তবে কালকে থেকে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে সামান্য কম থাকতে পারে বেশিরভাগ জায়গাতেই। আর তারপরে তাপমাত্রা আরও 3-4 দিন 25 থেকে 28 তারিখ পর্যন্ত খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। মার্চের 1 তারিখ থেকে আবার তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো তাপমাত্রায়, যেটা আমাদের সিজনাল বাড়ে, সেই হিসাবে ক্রমশ 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত পরের 3 দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, তাতে কলকাতাতে আজকে আংশিক মেঘলা আকাশ থাকবে, আর তারপরে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি পড়তে পারে, তবে সম্ভাবনা কম। আর আগামীকাল থেকে কলকাতাতেও শুষ্ক আবহাওয়াই থাকবে। আর কলকাতাতে আজকে তো সর্বোচ্চ তাপমাত্রা কমই থাকবে 25-26-এর দিকে, কারণ হচ্ছে মেঘলা আকাশ থাকার জন্য। তবে কাল থেকে স্বাভাবিক তাপমাত্রা 30-এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা। আর সর্বনিম্ন তাপমাত্রা এখন আমাদের আগামী 2-3 দিনে 19 থেকে 20 এর মাঝামাঝি থাকার সম্ভাবনা। আর তারপরে তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে 21-22 পর্যন্ত যেতে পারে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা কম বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিনের তাপমাত্রার বড় কোনো পরিবর্তন নেই। আগামী 7 দিন এই একই রকম থাকবে পারদ। কলকাতা সকালে মেঘলা আকাশ এবং পরে আংশিক মেঘলা আকাশ, কখনো মেঘলা আকাশ, ভোরবেলা এক দফা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। আর আরও এক দফায় কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবারও। বৃষ্টির জন্য সর্বনিম্ন তাপমাত্রা কমলেও 19 ডিগ্রির ঘরে মঙ্গলবার হয় কলকাতার পারদপতন। দিনভর আকাশ মেঘলা এবং বৃষ্টি, ফলে দিনের তাপমাত্রা কমে গিয়েছিল অনেকটাই। বুধবার থেকে ফের শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। কি জানা গেছে আর শুনবো। উত্তরবঙ্গেও আজকে বৃষ্টিপাত, এবং মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে, দার্জিলিংয়ে সান্দাকফু এইসব এলাকাতে আজকে স্নোফলেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও কালকের পর থেকে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, তবে আমাদের সিকিমের সংলগ্ন এলাকায় হালকা বৃষ্টি সম্ভাবনা থাকছে। মূলত আজকেই বেশি সম্ভাবনা, কাল থেকে
বৃষ্টিপাত কম হয়ে যাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে এও আর বাকি জেলাগুলোতেও এক দু জায়গায় বৃষ্টি হয়ে যেতে পারে, হালকা বৃষ্টি। মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিনটি জেলাতেই দার্জিলিংয়ে যেমন আমাদের স্নোফলের সম্ভাবনা রয়েছে, আর বাকি জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে বৃষ্টিপাতটা হলো আমাদের এই বৃষ্টি এটাও অনেকদিন পরে হলো। নভেম্বরের 2 তারিখে বৃষ্টিপাত লাস্ট হয়েছিল কলকাতাতে, এবং 2026-এর এটা প্রথম। 2026-এ এটা প্রথম। অনেক দিন পরে, অনেকটাই গ্যাপ, প্রায় আপনার 3 মাসের উপরে। তো 3 মাসের উপরেই বৃষ্টিপাত কলকাতাতে এটা হলো। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ডিসেম্বরের প্রথমের দিকে একটা বৃষ্টি হয়েছিল, তারপরে আমাদের জানুয়ারিতেও পুরোটাই ড্রাই ছিল না, ডিসেম্বরের প্রথম সপ্তাহে হয়েছিল 2-3 তারিখ নাগাদ, তারপরে থেকে এই প্রথম বৃষ্টিপাত আমাদের হলো। শীত কি তাহলে চলে গেল বলা যেতে পারে? শীতের তো তেমন দিনক্ষণ হিসাবে বলা হয় না, তবে শীতকাল আমরা জানুয়ারি ফেব্রুয়ারির ম্যাক্সিমাম পর্যন্তই ধরে থাকি। ফার্স্ট মার্চ থেকে আমাদের যেটা নর্মাল হিসাবে নেওয়া হয় সেটা প্রি মনসুন সিজনে। আর তাপমাত্রা এখন আর নিচে যাওয়ার সম্ভাবনা নেই, যেমন আমাদের শীতকালে অনুভূত হয় 15 ডিগ্রি বা নিচে, সেরকম যাওয়ার সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। বসন্তে বৃষ্টির আনাগোনা, মেঘলা আকাশ। সোমবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা বাতাস। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য জেলাতে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে। মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে, আর এদিকে আগামী 24 ঘন্টায় এটি ঘূর্ণাবর্তে পরিণত হবে। এটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে অভিমুখ, ক্রমশ শক্তি হারাবে এই সিস্টেম। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশায় ঘূর্ণাবর্ত। কি বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, শুনবো। 25 তারিখ থেকে পরের 6 দিন আমাদের শুষ্ক আবহাওয়ায় থাকবে। আর এখন তাপমাত্রা যেটা আছে, আজকে মেঘলা আকাশের জন্য কিছু কিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম, তবে কালকে থেকে স্বাভাবিকের থেকে সামান্য কম থাকতে পারে বেশিরভাগ জায়গাতেই। আর তারপরে তাপমাত্রা আরও 3-4 দিন, 25 থেকে 28 তারিখ পর্যন্ত খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। মার্চের 1 তারিখ থেকে আবার তাপমাত্রা সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো তাপমাত্রায়, যেটা আমাদের সিজনাল বাড়ে, সেই হিসাবে ক্রমশ 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত পরের 3 দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, তাতে কলকাতাতে আজকে আংশিক মেঘলা আকাশ থাকবে, আর তারপরে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি পড়তে পারে, তবে সম্ভাবনা কম। আর আগামীকাল থেকে কলকাতাতেও শুষ্ক আবহাওয়ায় থাকবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।